রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তিন কাজে দেরি করিও না। কয় কাজ? তিন কাজ। আসসালাতু যাও কিতাব নামাজের সময় হইলে দেরি নাই, নামাজ পড়িয়া লাইবা। দুই নম্বর কাজ হলো জানাজা তুই যাও হদিরাত, জানাজা আল্লাহ হাজির হয়ে গেলে, মানুষ মরে গেলে দেরি নাই, জোর রক্তে মরবা, আসর রক্তে কাদা লাইবা। কারণ সে যদি জান্নাতি হয় তাড়াতাড়ি আসরের সময় জান্নাতের খানা খাইব। আর যদি জাহান্নামী হয় তিন মুগুর করিমুল্লাহ সমিলে মুগুর রেডি আছে, এতে মাছ দিব, এতে রাহানোর দরকার নেই, খাদাও। জানাজা দেরি করিও না, জানাজা পড়ি কবরস্থ করো। তিন নম্বর হচ্ছে ওয়ালাইয়ে মুইজা বালাগাত, কোন বালেক নারী পুরুষ যদি বালেগা হয়ে যায় তাড়াতাড়ি তাকে পাত্রস্থ করে দাও। নবীর সুন্নত। নবীর সুন্নত আরেক বেটার বউ ফালে, বউ ফালা অস্ত্র। মাইয়াকে তো আরেকজনের বউ, তোমরা হাইতো কইছে আমার মেয়ে না এখন ছোট, তো আমার কলজা মাগি যাবে কেমনি বিয়ে দিতে দেই হয় না। কিন্তু তলে তলে দরজনের লগে ফেসবুক মাইয়া তিলা ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তুমি করিমুল্লাহ বাজার থেকে যখন পালসার ঘন্টাটা চালাও না, 80 মাইল স্পিডে যখন এখানে শান্তির হাটে একটু ভাঙ্গা আছে, ঝাঁকুনি কিনে চুলটা আইলেভি করে আমাকে ঝাঁকুনি দেয়, আমার অনেক দারুণ লাগে তোমাকে ভাইয়া, থ্যাংক ইউ। এরকম সিটিং মাইয়া বহির রাষ্ট্রে নাই রে। বাংলাদেশের কথা কয় না, আমার হেদানি উন্নয়ন দরকার নাই। কিছু সাইডে হাল্লা দিছো আজ ব্যাগ বাইতা নিচ্ছা, বিপদ আছে। তাইলে হন বিয়েতে দেরি করা যায়নি। শোনেন কলিজার টুকরা আব্বা আম্মারা রাগ হইয়েন না, এটা কেন বলতেছি, এই যুগে ইমান রাখা মুশকিল, কঠিন বাচ্চাদের নেট হাতে হাতে। এই জন্য আল্লাহর উপর ভরসা করে কিছু খাদ্য উৎপাদন করে যাতে দেশের উপর লোড না হয়, খাদ্য উৎপাদন করে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। একটা স্টুডেন্টকে যদি আপনি বিয়ে করেন, ঠ্যাগ একখান বানলে তো 30 লাখ, এ নয় হলা এক মাসে হলা একে চাইল খাইব 1 অট করি 10 কেজি হয় 400 টাকা চাইল ধরেন না, 800, 1 বছরে 120 কেজি 5,000 টাকা চাইল, 8 বছরে 960 কেজি ধরেন 1 টন 40,000 টাকা চাইল। বাজার খরচ 1 মাসে 1500 টাকা 50 টাকা করে দিচ্ছি আর কি, তারপরে আরো বেশি দিচ্ছি, 1 বছরে 18,000, 8 বছরে 1,44,000। বাড়ি ভাড়া টুনাটুনি দোনোগা ঢাকা ইউনিভার্সিটি থরে হলাম ইয়া দোনোগা বিয়ে 3 সেট ঘর একখান লই এতারা 5,000 টাকা ভাড়া দিতে হয় রোমজ্ঞা। 1 বছরে 60,000 টাকা ভাড়া, 8 বছরে 60,80,000 টাকা। একজনের 8 বছরের খরচ 6,66,000 টাকা, 2 জনের খরচ 13,28,000 টাকা। তাইলে প্রতিদিন দিন সংখ্যা হলো 8 বছরে 2,920 দিন। প্রতিদিন একজন ছাত্রছাত্রী বিবাহিত ব্যক্তির খরচ পড়ে 227 টাকা। তাইলে মাসে খরচ 6,821 টাকা। টিউশনি একখান করাইলে তো জামাইব 2 জনে 2 আনা আল্লাহ দিলে 10,000 করে 20,000 হয়নিও। আমি হিসাব করিয়ে লেছি, ইন্টারে উঠলে বিয়ে শাদী করিয়ে নেবে, চরিত্রটা ঠিক ঠিক না। ইউনিভার্সিটির বাইরে যারা আছে আল্লাহর পক্ষ থেকে ভরসা করি শুরু করি তো, এই যে অল্প পয়সা বা বিকালবেলা কত হুন্ডা ড্রাইভ, হুন্ডা চালা, অথবা যদি একটু ইউনিভার্সিটির একটা মেয়ে যদি জিএর কাজ করে, কোনো বাসার যদি কাজ করে, মুরুক্ষকে যদি 10,000 দিরা ইগেরে রাখবো 20,000 দিই। যদি আন্টি আমি না 2 ঘন্টা আপনার এখানে কাজ করবো, কবো তো তুমি কি করো, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ি। কি কও তুমি, কাজে কোনো শরম নাই। তাম পৃথিবীতে কাজ করে, সিঙ্গাপুর দেখছি বুড়ি এ গলার সাম্বা দরদরা, এ বিয়ে আনে লাড়ি অজ্ঞাবাদি আর এক হাতে এমনি দেয়, চোখও খুলতে পারে না। আমি বললাম ভাই ইজ্ঞের কিছু সাহায্য দিই, ডলার মলার দিই। আরে ভাই ইজ্ঞে সামনে ম্যাজিস্ট্রেট আসিল, ইজ্ঞে আমি বললাম এমনি এমনি দেখা, আমরা করে ফদ দেখাইতেছে হেদিকে যান হেদিকে যান। তো কইলাম বেরিয়ে বিয়ে হয়ে গেছে, আর ইজ্ঞের হয়তো ম্যাজিস্ট্রেট বা বড় অফিসার আসিল, এখন রিটায়ার্ড হয়ে গেছে, বই থেকেলাম। এই জন্য বেসরকারি এনে ফার্মে কয়েক ঘন্টা কাজ করে, কাজ করি কিছু পয়সা পাইলে মদ খাইব, তবুও সময়টা তার কাজে লাগবে। বুড়ো অবস্থাও কাজ করে। আর আগে মাছরা হেদায়তুল্লাহ বাপ বলা দুগা বিদেশ দি যখন একটু মালতাল কামালা বুড়িগা সালুয়ার হানিয়ার ফার্ম দিছে আয় করে, যদি ফোন দা আব্বা দুগা গরু করেন না, তখন শাহজাহানের কাছে বিশাল লইয়া ইয়ে দেখছি না বলা কত বড় বের দাও, কত কষ্ট করছি ব্রিক মিল কাজ করছি, আর বলা কাপড় আনা দেয়। মুসলমানের মতো সিটার সবাই নয়, কত টাউট এরা কাজকে ঘৃণা করে। তাম পৃথিবীর যত রাষ্ট্রে গেছি
সকল অমুসলিম কাজ আর কাজ। আল্লাহ রসুল বলছেন দুনিয়াকে এমন ভাবে করো মনে করবে এই দিনের শেষ দিন, আবার আখিরাতের কাজ করো, নামাজ পড়ো এমন ভাবে করবা মনে করবে এটাই শেষ নামাজ। আতুরা কাজ করবি নি? লিল্লাহি তাকবীর। বিরিক ফিল্ডে 18 ঘন্টা কাজ করস, এরপরে 6 মাস ভাই তাই ডাং 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 ওই ক্যালাম বোর্ড খেলস, তারপরে আরো কিটা ওই গেম খেলে এই মোবাইলে কিটা খেলে, মোবাইলে কিটা একটা আছে না লটারিতে বিভিএল। কি করছো তোরা? যদি কাজ করস 100 টাকা কলা 1200 টাকা, 10 গাড়ি মুরগি ফালস না ওটা গরু ফালো। বিয়ে কেমনি হইতো? বিয়ে তোকে রসিব না গেলে মাইয়ের বাড়া তোকে দেন, আসলে তুই সিটা ধরিয়ে গেছি তোকে কোন দিকে করতাম? মাইয়ের বাদ দিকে করলেও শান্তি হয় না, তোর দিকে করলে শান্তি নাই। অলিদই গেছি অন্যই করতাম। খাদ্য উৎপাদন করবি নি? ওকে কলা গাছ লাগাস রে ভাই, দেশটাকে উন্নয়ন কর। 1 ইঞ্চি জায়গা খালি রাখিস না। আজকে ফরিদে কইলো ভাই গরুর দুধ পাওয়া যায় না, কি কয় আল্লাহ তো গরু এন গরুর দুধ 20 টাকা হইবার কথা আছে। আতুডা ওয়াজ দিল আপনি সাজান ভাই ওয়াজ করাই না। আতুডা বললাম আমরা জোরে আমরা প্রত্যেকে একটা করে গাবি প্রতিপালন করব। সবদারি কইলাম শব্দ আত্মা নাই সৎকা আত্মার আনের ভিত্তি নেই সৎকা চোখদার হিন্দি ধরিচ্ছে আতুডা চোখদার বলে আমার চোখ সুই কইলাম না। তোরা এতেটি মানুষ যদি খাদ্য উৎপাদন না করস দেশটা কিভাবে টেকো? সর্বাগ্রে দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে বাঁচাতে হবে আমাদের। সকল নবী খাদ্য উৎপাদন করছে। কি উৎপাদন? সকল নবী। আমাদের নবী পর্যন্ত গরু চড়াইছে, ছাগল চড়াইছে, কিন্তু আমি মক্কার জমিনে 2টি আদি বদিল্লা দিছি, তাকে বকরি চড়াইতাম। যিনি হাউজে কাউসারের মালিক আষ্টেরা জান্নাত যার হাতে, তামাম পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি ব্যাগ দিয়ে লেছে। হে নবী বদিল্লা দিছে, খাদ্য উৎপাদন করছে। মুসা আলাইহিস সালাম পর্যন্ত খাদ্য উৎপাদন করছে। হোরের বদিল্লা দিছে 10 বছর ধরে, সামানি হয়ে যাস এর মধ্যে আরো 2 বছর দিছে। ফাইন আকমান্তা ফামিনকা, যদি তুই আরো 2 বছর লাগে 10 বছর পুরো এটা তোমার থেকে। উনি খুশি হয়ে পাইয়া দুগা বিয়ে দিয়ে রেছে। আতুডা আমরা ইনশাআল্লাহ হবু শ্বশুরের খেতে কাম করিও। আমি জানি তো তা করে বিয়ের হাম দিলে সব কাজ করবে তারা। হবু শ্বশুর হৌর 10 বছর কত দিলে দিব গো বাইরে বুঝবি এক সময় এসব কথা কি রত্নের মতো মুক্তার মতো বলতেছি। খাদ্যের জন্য হাহাকার বিশ্বটা। অল্প সময় আল্লাহ আমার দেশে খাদ্য উৎপাদন বাড়াইয়া দাও। খাইলাম না মনের মানুষ। অর্ধেক বাংলাদেশ নদী, ৭৪,০০০ বর্গ কিলোমিটার, এক মুষ্টি মাছের পোনা ছাড়লো না কেউ। আর এখন তেলাপিয়া মাছ, আঙ্গুস মাছ 250-300 টাকা দিঘায়। কটিয়ার ও আড্ডা লাগে কষা দিয়া দিছে আল্লাহ আমাদেরকে নদী সম্পদ, আমরা উৎপাদন করলাম না। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। তো তাইলে 227 টাকা একজনে খাইব টুনি না। আবার খরচ করবো বাড়ি ভাড়া ধরছি পার পিস, 2 জনে থাকলে তো 2,500 করে উঠবো। তা আপনার মাইয়া গিয়ে যদি ঠ্যাং ভাঙে 30 লাখ যাবে। হোলা যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় সব যাবে, এত ঠিক করতে তো বহুত টাকা লাগবে। মনে করবেন যে 13 লাখ লস দিলাম। যা বাজি তুই সহিভাবে থাক, নামাজ কলবা পড়, একামতের দিনের কাজ কর, ইউনিভার্সিটি পড়, তুই ম্যাজিস্ট্রেট হ। তোর কলজে ঠান্ডা করে দিছি, ভালো করে হর, বোমাও হর। যদি কোনো গার্লস স্কুল পাই, কলেজ পাই, মাদ্রাসায় বোমার ইজ্জতের সহিত যেন ফর্দাটা 100% ঠিক থাকে, সেখানে বোমা চাকরি করব। দেখবেন ধনুকা ইবাদত বন্দেগীর বরকতে আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করব আর খাদ্য উৎপাদন বাড়াই দিব। বিয়েটার একটা আজাব মনে করে। আরো 2 হাদিস কই আসল ওয়াজের দিকে আমি যাবো ইনশাআল্লাহ। কলিজা ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। আমি আমিন কর। পুরো সমাজ চেঞ্জ হবে আজকের বয়ানে ইনশাআল্লাহ। দেখো এই 2 হাদিস কইয়ের আমনের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, তিনি কইতে আছেন
লাউলাম ইয়াবকা মিন আজলি ইল্লা শারাতা ইয়ামিন, যদি আমার 10টা দিন বাকি থাকে, ওয়ালামু আন্নী আমুতু ফি আখিরিহা, যদি আমি জানি 10 দিন ওরা আয় মরি যাইম, ওয়ালিয়াত নিকাহে, 10 দিন পর মরি যে মইরা জানিয়ে এলেছি, যদি আমার তৌফিক থাকে শারীরিক এবং আর্থিক, লাতাযাওয়াজতু মাখাফাতাল ফিতনাতি, আমি ফিতনা থেকে বাঁচার উদ্দেশ্যে 10 দিন থাকতেও বিয়া করিয়ে এলাম। নবীর ক্লাসের ছাত্র, নবীর ক্লাসে যিনি সবসময় নবীর লগে থাক, হে ব্যক্তি করতে আসো যদি আমি নিতে 10 তারিখে মরিও, আজ কত তারিখ? 8 তারিখ, তাহলে 8 8 10 কত 18 তারিখে আফসারি মরিব। ওই কথা আমি ইবনে মাসুদ যদি জানিতে পারি তো যাইম গিয়া, তবু আমি 10 দিনের লইল বিয়া করি, যাতে আমি ফিতনা থেকে বাঁচি। এই হাদিসটা বুড়ো মানুষের জন্য একটা রাহাবাত। অনেকে পেনশনও চলিয়েছে, চাকরি চাইবার 2 বছর আগে বাবি মরে গেছে, ও সর্বে বিয়ে করে না, কাজের মেয়ে আছে, আরো আছে না হুতের বউটো, আরো কত আত্মীয় স্বজন 4,000 টাকা দিছে, তেসেল্লে কাজের বউ, কাজের লোক মহিলা রাখছেনি। হ্যাঁ, শুধু বিল্ডিং এর ফিটা দিলে বিল্ডিং এ কইব ঘটনা কি চলে, পরকালে কি লই দাঁড়াইবেন, পয়সা যাক না উত্তরে ফ্ল্যাট একটা লই যাবে শেষের সংসারে ভাবি। তারপরেও যদি আপনার ত্বক থাকে, শক্তি থাকে, সক্ষমতা থাকে, বিয়ে করবেন, ফেতনাতে যাতে না ডোবেন। এই যে ফেসবুকে দেখেন, ইউটিউবে নিউজে দেন, বুড়িয়া 60 বছর 55 বছর ঘটনা ঘটা আছে। বিয়েটা জেনা মুক্ত সমাজ গঠনের জন্য একটা মাইল ফলক আল্লাহ রসুলের পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর। এটা আমরা শরম মনে করি, খবরদার। তো এই তাম পৃথিবীর 810 কোটি মানুষের চরিত্র আর ইবাদত যদি মিলান, আর ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মুহূর্তের ইবাদত যদি মিলান, মিলবো? সেরাকে ইবনে মাসুদ কত বড় সাহাবী, কলিজার টুকরা সাহাবী আল্লাহ রাসূলের, আর তিনি পর্যন্ত কায় বিয়ে করিলেন। আরেকজন ইমামের কথা কই, ইমাম আহমদ ইবনে মালিক রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে আহমদ যিনি লিখেছেন, এই মিশরের জমিনে শুয়ে রয়েছেন, তার কবরও জিয়ারত করেছি। আল্লাহু আকবার। তিনি বলছেন, আল্লাহু আকবার, তিনি বলছেন, তিনি তাজাওয়াজা ফিল ইয়াউমে তালি লিওয়াফাতি উম্মে ওয়ালাদি আব্দুল্লাহ, তার আব্দুল্লাহ মা মারা গেছে যে রাত, তিনি মারা যাইবার পরে হে রাতে বিয়ে করি এলেছে। আর বলতেছে, ওয়াকালানা আকরাহু আন আবিতা আযাবান ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্না নিকাহা সুন্নাত, একটা রাত্র ওয়াইফ ছাড়া থাকি, কারণ এটা নবীদের সুন্নাত, পয়গম্বরদের সুন্নাত, পয়গম্বরদের চরিত্র। আল্লাহু আকবার। এই হাদিসগুলো এখন গল্পের মতো শোনা যায়, কি তারে কয় আফসারি এগুলা। এই মুসনাদে আহমদের এই যে হাদিস, ইমামে আহমদের হাদিস, এই যে কথাটা, ইমাম আহমদের এই যে কথাটা আমাদের কাছে গল্পের মতো মনে হয়। কারণ আমাদের সমাজে যদি বউ যে রাত মরছে, জানাজা দিয়ে যদি বিয়ে যদি করিয়ে লাই, নির্ঘাত গ্রামবাসী কইব কিতা, আগে লাইন আসিল তো আফসারি, আর শালা সম্বন্ধীরা বেগুনে মিলে মামলা দিয়ে লেবে, গ্রামের নানা টানা আছে না, কবে তোর বোনটারে ইঞ্জেকশন দিন মারি গেলেছে, ন কবর দিয়ে হারাইলো না, হাতে বিয়ের ফিনিট বই গেছে। আসলে বিয়েটা তিনি কেন করছে? যাতে ইবলিসেও ওয়াসওয়াসা না দেয়। আগর কাজ হইল জিনা যায় টিয়ারা ঠিকঠাক, কি দরকার বিয়ে করি, মানুষে কি কইব, আমরা মানুষে কি কইব ডরাই, আল্লাহ কি কইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছে, হিডার দিকে আমরা ডরাই না, ঠিক কিনা? তাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলুক, আপনার সুন্নাহ মোতাবেক চলবে। আপনার ইমাম, আপনার কলবের খবর আপনি জানেন, আপনি সহিভাবে চলবেন। আরো একটা কথা বলি, বিয়ে আবার সবাইলে আবার ফরজ নয়। যে ব্যক্তির তৌফিক আছে, নফস ঠিক রাখতে পারে না, এই লোক তৎক্ষণাৎ বিয়ে করা তার জন্য ফরজ। আর যে লোক নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, তৌফিক আছে, সে বিয়ে করা সুন্নাত। আর যে লোক তৌফিক নেই, দৈহিক সক্ষমতা আছে, আর্থিক নেই, সে অপেক্ষা করবে, এরপরে বিয়ে করবে, একটু অপেক্ষা করবে, অ্যাক্সিডেন্ট ঘটিয়ে যে একটু লাগলে তারপর করিয়ে নেবে। আর যে লোকের যৌবনত্ব নাই, এমনি ধনী, সে বিয়ে করা হারাম।
আমার সমাজে এরকম কিছু বিয়া করিয়ালা হইলে রাতে বউ নাই, ঠিক কিনা? হেতের ওই চোখ সুন্দর, এরকম চোখ সুন্দর আমাদের বহির্বিশ্বে নাই রে। হেতের লাই বিয়া করা হারাম হারাম হারাম। ইসলাম দেখছেন এটাও নারীর অধিকার দিছে। তুমি একটা নারীকে কেন কষ্ট দিবা? তুমি একটা নারীকে কোন অবস্থা তাকে বিয়ে করে তুমি তো একটা শাস্তি দিলা, তোমার জন্য বিয়ে করে এটা হারাম। তাইলে বিয়া ফরজ, আমার বিয়া হারাম, কষ্ট হয়নি কেন? হ্যাঁ, দেখেন আরো কিছু মা বোনেরা আছে, আপনাদের শুনে দিই। অনেক মা বোনেরা বিয়া বসাটারে শরম মনে করে। কি মনে করে? মজার মজার কথা আজকে আপনারা শুনবেন। যদি আপনারা ধৈর্য ধরে বসেন, আমি চেষ্টা করব আপনাদের লাইভটা এই করে দেওয়ার জন্য। টেলিভিশনের সুবাদে আম্মাজিরা তো লন্ডন আমেরিকা থেকে এই কথাগুলো শোনে, তাদের সৌজন্যও বলছি, আম্মাজিরা শোনো। অনেক আম্মারা শর্মায় বিয়েতে এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ছোট নাতনি। তাজাওয়াজাত উম্মে কুলসুম বিনতু আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করছেন, তিনি 4টে বিয়ে করছেন। মিন ওমর আব্দুল খাত্তাব, প্রথম বিয়ে ওমর ইবনুল খাত্তাব ফি জামানে খেলাফাতিহি, তিনি যখন খলিফা হয়েছে তখন তিনি বিয়েটা করছে। ওনার বয়স হচ্ছে কি 9 বছরের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, প্রায় 60-62 বছর। আল্লাহু আকবার। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 30-32, শর্ত করছে, মায়ের বাপে শর্ত করছে, যদি আপনি 6 হয়। শর্তটা দেখছেন কেমন উল্টা, নিজে শর্ত দুলার পক্ষে, আর আমরা তো 100টা শর্ত দুলারে দিদি মাইয়ার বাপে। আয় হায় হায়, বেজ্জিতি কারে কর। শ্বশুরের শর্ত করছে, জামাই যদি আপনার 6 হয় তাইলে আপনি বিয়ে করবেন। আল্লাহু আকবার। ইসলামের ইতিহাস, তারপরে ইবনে আসাকির কত নম্বর পৃষ্ঠায় সব আপনি শুধু এতটুকু তাজউইজে উম্মে কুলসুম বিনতে আলী হাফিদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু আপনি নেটে লিখলে দেখবেন, আরবি লেখেন, ইংরেজি লেখেন, বাংলা লেখেন, শু করবে। লিল্লাহি তাকবীর। তো তিনি বিয়ে করছে, তারপরে জায়েদ হয়েছে, রুকাইয়া হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। এরপরে বুড়ি বিয়ে বইছে এই আপনার, তারপরে বিয়ে বইছে আপনার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি বিয়ে বলছে ইবনু আম্মিহা আউন ইবনে জাফর, তার স্বাস্থ্য ভাই আউন ইবনে জাফর। হেমিও শহীদ গেছে আউন। তারপরে বলছে মোহাম্মদ ইবনে জাফর, উনিও কিছুদিন কয়েক বছর পর মারা গেছে, শহীদ গেছে। তারপরে বলছে আব্দুল্লাহ ইবনে জাফর। কয়টা বিয়া? এই আব্দুল্লাহ ইবনে জাফরের কাছে থাকি তার জীবন শেষ হয়েছে। মোট কয়ান বিয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি। আয় হায়, আম্মাজিদের জন্য এটা একটা মাইল ফলক। আম্মা, যারা আপনারা আমার বয়ান শুনবেন এই টেলিভিশনে, আমেরিকা, লন্ডন, কানাডা, ঢাকা আছেন, আপনারা চট্টগ্রাম আছেন, আপনারা এই আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন। এই আলোচনাটার রেফারেন্স সহ আমি দিচ্ছি। ইবনু আসাকিরি আছে, তারিখে দেমাশক, আবুল কাসিম ইবনু আসাকির দেমাশক, এই 483 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। আর বুখারী শরীফে হাদিসটা আছে, অসংখ্য হাদিস গ্রন্থে আছে। আমাদের অনেক আম্মাজি বিয়ে বইতে শর্মায়, কৌমা ফরজ কাম একবার জীবনে সারি গেছে, কি দরকার? ও বাহ, আর মাইয়া 7 হড়ে, আর মাইয়া কিন্তু তলে তলে অনেকে হাম কিনে দেন না আছে বেড়ি। কেউ আঙ্কেল কোথায় যাচ্ছেন? না, ও তো একটু আহুত্রা আখেত্রা একটু বাজার করি, ওগুলোকে তো শান্তি রাখতে গেল, বুঝলেন না? এরকম সিটিং মহিলা বিশ্বের আশেপাশের রাষ্ট্রে নাই রে। ওরা আল্লাহকে ভয় পায় না, মানুষকে ভয় পায়। বিশ্বনবীর নাতনি, যার আম্মা খাতুনে জান্নাত ফাতেমা, যার নানু খাদিজাতুল কুবরা,
যার নানু ভাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, যার আব্বা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম কুমারী অবস্থায় বিয়ে করছেন বুড়িগারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথাগুলো শুনি এই ভিডিও, টিকটক ভিডিওতে আমেরিকার এক লোক, সম্ভবত আমানুল্লাহ নামে আইডিটা, দেখেন নবীর পরিবারে কিভাবে যৌনাচার হয়েছে, নাউজুবিল্লাহ। এটা তো বাপে অফার দিছে, মা দেখো তোমার পাত্র ছয় জনই। আর আল্লাহর ফয়সালা কি, ওই মানুষগুলো বিয়ে শাদী করার কারণে তো বিশ্বে মুফতি মুহাদ্দিস বড় বিজ্ঞানীরা তাদের রক্ত থেকে দুনিয়াতে আসে, ঠিক কিনা? আবু বকরের যারা সালাম দিছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারা কারা হজ উমরা করছেন হাত উঠান, মাশাআল্লাহ। এই জামানাতে যদি বর্তমানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো, আপনারা ওনারা সালাম দিতেন না, কইতেন বুড়িয়া কি বেয়াদব। বুড়িয়া যে রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরবো, সাকরাতুল মউত চলতে আছে, বুড়িয়া আয়েশা সিদ্দিকা দেখো, মা তুমি তোমার কোলে আমার বিশ্বনবী আমার জামাতা তোমার হাজবেন্ডকে শোয়াই রাখো, আমি সুনাহপল্লিতে যাচ্ছি আজকে, সেখানে তোমার ছোট আম্মুর সাথে আজকে আমার রাত্রি যাপন, কি হয় না হয় আমাকে খবর দিও। সেখানেও তিনি ওয়াইফের সাথে, আর ওই ওয়াইফ থেকে একজন সন্তান আসছে ওনার ইন্তেকালের 6 মাস পর। আর আঙ্গদেশে হইলে কইতো, মা রসুলের বন্ধু একসাথে রওজা শরীফ উঠছে, মা কিটা গো বই নিদিনি গো কথা। বুড়িয়া 63 বছরের বুড়িয়া মরবে 6 মাস যোগ্য হয়েছে, মামা কি বেয়াদব গো। সমাজ কত নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কি সমাজ আমাদেরকে দিয়ে দিছে, আর আমরা কোন দিকে যাচ্ছি? এই কারণে তাম পৃথিবীতে ফ্রি সেক্স হচ্ছে, হোটেল রিজার্ভ চলছে, দিনেও হোটেলগুলো রিজার্ভ, জেনা চলছে, সেটারে কেউ বেয়াদব বলে না। শুধু আল্লাহ রসুলের সুন্নাত তরিকার বিবাহগুলারে আমরা ইনশাল করি, কথা ঠিক কিনা? আমি কষ্ট পাইছি পরশু রাত্রে এই ভদ্রলোকের টিকটক, সম্ভবত এই টিকটকটা আমার ওয়াজ দিয়ে বানিয়েছে এই আরটি চ্যানেলে, খুব সুন্দর একটা অপশন দিছে। আমি সব কমেন্টসগুলো পড়ি, কমেন্টসগুলো থেকে অনেক জ্ঞান পাওয়া যায়। তবে আকসার হুজুরেরা কমেন্টসে গালিগালাজ করে, এগুলোর কমেন্টস আমি ওড়িও না। এই স্ট্যাটাস একখান দিত এই শুরু করে হাতে লই হরে যে সলের মতো ছাই টেপত কোনো আমি স্ট্যাটাস দিবেন না, আমার গাইয়ে শুরু করে। আমেরিকা নিউ ইয়র্ক থেকে আমি স্ক্রিনশট রাখি নাই, সে দেখেন নবীর কোটটা কি যৌনাচার, নাউজুবিল্লাহ। একটা বিয়া নবীজি 9টা মতান্তরে 13টা বিয়ে করছে, কোনো বিয়া নিজের মত মতো করেন নাই, সুবহানাল্লাহ। হুজুর গরিব মানুষ, হুজুরের সুনাম আল আমিন, তৎকালীন সারা পৃথিবীর সারা দুনিয়া আম্মা খাদিজাতুল কুবরা, অল বিশ্বে তখন বিজনেস ছিল, বিশ্ব বলতে হিডে বুঝেছে তখন, আর পৃথিবী নাই বেড়া, কি এর নিউজিল্যান্ড বেড়া, অস্ট্রেলিয়া আনির নিচে বেড়া, এত বিজ্ঞান এমন কইতে আছে, আনির নিচে মহাদেশ একটা আছে, জিলেনজিয়া মহাদেশ, 8ম মহাদেশ, হিডে আসল দেশ ছিল। আল্লাহু আকবার। এই সোনাপুর রেল স্টেশন পর্যন্ত সাগর আছিল, মিয়ার বেড়ি সাগর, অন্ধে পানির নিচে তো লবণাক্ত ওড়ে, ইডিও সাগর, এই 5 ফুট বাড়বো দেখবি সরিডা আর নাই। এ তো বিশ্বাস করছেন না, আসছে এই ঘটনা আইতেছে পৃথিবীতে, উতাল ফাতাল হয়ে যাবে। তো আম্মাজি খাদিজাতুল কুবরা প্রস্তাব দিছে হুজুরের, আগে তো ওনার যদি বিজনেস করাইছে খুব দারুণ, অন্যান্য ম্যানেজারও যা ব্যবসা করছে, এই মোহাম্মদ তো বহুত ব্যবসা হয়েছে, পিএইচডি খবর দিছে ওনার ফাইসারে দিয়ে একটু ডাকি নিয়ে আসে মোহাম্মদের, সবাই যে আলামিন ঘটনা তো ঠিক, থ্যাংক ইউ আইসি হুজুর, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, আই লাভ ইউ, আমি আপনার বিয়ে করতাম স্যার। না এইভাবে প্রস্তাব হয়তো ন, আমার চাচা আছে দুঃখের দিনের সাথে, চাচারে বাদ্যে শুনেছি, আর চাচা কয়েছে বাজে আমি বুঝি খবর কই। আর বিশ্ব সুন্দরী এরকম যদি কোনো বিশ্বের সেরা ধনী প্রিন্সেস ডায়না যদি আগে বাচ্চারা কুদ্দুসের প্রস্তাব দেয়, প্রস্তাবের লোক তো হাতে, হ্যাঁ এতে নাইতে দুর্নেট মাগো কিতে গো, বাংলাদেশে যদি নাই কেউ গো প্রস্তাব দেয়, হরে ইজ্ঞের রাস্তা কি লড়াই ঠিক করিয়ে নেবে, আল্লাহ মিলেছে, আল্লাহ কোনো অসুবিধা নাই। তো এখন নবীজি বলছেন আমার চাচা আছে, আমার বাপের সমতুল্য, দুঃখের দিনের সাথে 3 দিন পর চাচা কয়, ও
ও মুহাম্মদ, আমার শরীরের গতি বেশি ভালো না, দুঃখের দিনে কাজে লাগতে পারে সম্পদ এবং এই সম্ভ্রান্ত নারীর, তুমি খাদিজাকে বিয়ে করো। এবার নবীজি বললেন, চাচা 3 দিন কেন বুঝলেন? কথাটা তো আপনি আমার নগদে কইতে পারতেন। চাচা বাতি যে একটু বুঝি শুনি কইছি, এই জন্য বিয়ে শাদিতে বুঝি শুনি প্রস্তাব দেওয়ার বালা, ঠিক কিনা? আগ খোদার কাটা হল আইনে মানে না, হেন্দে হেন্দে দাই বিয়া করে হেও। এচ্ছা দাই বিয়া করি না হলাম বর্তমানে আমার মাহফিলে নাই রে। খবরদার, তুই যদি দাই বিয়ে করস তোর হলাম মাইয়া ঘটনা হিডা করবো, ডাক দিতে একদিন মাইয়া ডারে ঘিরে দেবো, আব্বা আন্ন তো করছে না, খবর আছি না? গ্রামের মানুষ কইছে আন্ন বলে আমারে কোটলে বিয়ে করছে, ঠিক কিনা? হইলা না হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার, নাউজুবিল্লাহ কয় না? কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার, তুমি হইলা না আমার। তুই আল্লাহর হ, সব হয়ে যাবো তোর। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলা, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হয়ে গেছে, তামাম পৃথিবীর মহিলা তার হয়ে গেছে। ওই নাস্তিককে, সে নির্ঘাত নাস্তিক, এই ফলাটা যদিও মুসলমান না, সে আমার নবীজিরে গালি দিতে পারে, আমার নবীজিরে কয় যৌনা সার নবীর গড়, নাউজুবিল্লাহ। আমার নবীজির নাম ফেরত দেয়, তুই আমার উল্লাহ দেখছত কেন নাম বেয়াদব? তুই আমার নবীর নাম ফেরত দে, আইডি কার্ড চেঞ্জ করবে না। তুই আমার নবীর দুশমন, তোর লাশ দুনিয়াতে ফোড়ারও দরকার নাই, ফুটতে হইলে তো হিন্দু হইতে হইব, তোর লাশ রোডে গাড়ে ফালাই দেওয়ার দরকার। তাইলে বিয়ের ইতিহাস অসংখ্য হাদিস, টকবগে যুবক, পৃথিবীর 100 পুরুষের শক্তি হুজুরের গায়ে, জান্নাতি কয়েকজন পুরুষের শক্তি নবীজিকে আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। এর আগে আম্মাজি খাদিজার আরো 3টা বিয়ে হয়েছে। তাহলে কুমার ছেলে কিভাবে বিয়া করে? আগর দেশে যদি হচ্ছে বিতি বিয়া করে, মা বাপে বাধ্য বার করে দিব। তুই আর হাসছ তাইলে জালিমের ওলা, তোর আব্বারও রুচি খারাপ, তুইও রুচি বাড়া, তুই আর মাকে হচ্ছে, তুই কি তোরাই হাট হলো সিটিং মা আমাদের বাংলাদেশে নাই রে। এবার তো সুযোগ করে দিছি, এবার প্রেমিস্টি বড় বিয়ের দিকে যাবি, নাউজুবিল্লাহ। এর চেয়ে যদি কোনো বিধবা থাকে তাহলে মারে বুঝাবি, মা ওটা মানুষের উপকার করে দি না, দেখবি তোর মা কি করবো, ইস 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 বাজি এনি তোর রুচি, তোর বিবেক কুত্তে মুচ্ছে বাজি, ইস হিতে হাত বয়স বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একথা কইছিনি, হুজুরের বন্ধুরা একথা কইছিনি, হুজুরের চাচা জাডারা এটি কইছিনি, মাকে কতটুকু আঙ্গ মা বোনেরা ইচ্ছে হয়ে গেল, কই চাইছে কি আজকের ওয়াজটা মিলেছে আইস। মা বিধবা আছে, ওই আলীর বউ হানিফ রোডে নিয়ে নেয়, একটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, বাবিগারে বিয়ে করি গেল, বাজি তোরাই হাট হলো, তোরাই হাট হলো, যা জানে বুড়ির কুত্তা কামড়াইছে। ইসলাম শুধু কিতাবে রয়েছে, ইসলাম বাস্তবে নাই বেটা, হুদা হিন্দু ধর্মের মতো হয়ে গেছে গা, নাউজুবিল্লাহ। কোথায় ইসলাম? এরপরে বিয়া হুজুর উম্মে হাবিবা করছে, তারপরে জয়নব বিনতে জাহাসরে করছে। জয়নব বিনতে জাহাস আসিল হুজুরের হালিককে হুতের বউ, আরব বিশ্বের সেরা সুন্দরী। ইটার এ কথা কইলে তো রাজ্য সেবা আমি আসলেও আজকে এমনি করি। এবার জয়নব বিনতে জাহাস হুজুরের ঘর থায় হুতের বউ, প্রত্যেকদিন হাতারা জামাইবো বনাবন্তি অন হুজুর বিচার করি দে, রহমতুল্লাহ আলামিন তামাম জগতের সেরা বিচারক, আল্লাহু আকবার। এবার তারা বনে না, ইজ্ঞার হিজ্ঞাকে দিয়ে লাই, ও দিয়ে লা ঠাস করে একদিন জায়েদে তালাক দিয়ে লেছে হুজুর আলী কেউ। সূরা আহজাবে আছে এই আয়াত, 5 নম্বর আয়াত। এবার আম্মা যে কান্তি আছে নবীও আমরা তার নাম তো ভাই, আবার রহমতুল্লাহ আলামিন আর তো জায়েদে আল্লাহ হতে শেষ করে দিছে। কতই দোয়া পড়বা, আল্লাহুম্মা আখলুফলি মিনহা, আল্লাহুম্মা আজিরনি মুসিবাতি ওয়া আখলুফনি মিনহা খায়রাম মিনহা। আল্লাহ বিপদে তো বাঁচান, আর আপনারে এটা তো উত্তম জিনিস দেন। আম্মা যে দোয়া হরে আর চিন্তা করে কি রে জায়েদে তো উত্তম জামাই আর দুনিয়াত কে আছে। কয়েক মাস পর
স্বপ্নে দেখে আম্মা আসমানে মাইজদি কমিউনিটি সেন্টারে বিয়ে হইতে আছে এগুলির বেদনা আছে। ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। হুজুর আজ্জার হচ্ছে কিতা স্বপ্নে দেখলাম আর বিয়ে আসমানর। ওই একটু আগে জিব্রাইল আমিন আইছে কইছে তোরে বিয়ে করে ফেললাই। হুজুর স্বর্ণে মরে যা কি কইবে ইউটিউব বিবিসি নিউজ ফেসবুক নাস্তিকেরা কি কইব আল্লাহ কি করলেন। আল্লাহ কে মোহাম্মদ আই আল্লাহ তো আরো মাইন্ড লাগে তুমি যে জায়েদ ইবনে মোহাম্মদ জায়েদ ইবনে হারেসার জায়েদ জায়েদের মোহাম্মদের হুত কয় এটা আয় আল্লাহর কাছে আরো বেশি মাইন্ড লাগে। হালিককে হুত ন ই আল্লাহ তার হুতের তারপরে তোরে বিয়ে করাইও। এই জন্য তাগো ভিতরে বনামন্ত্রী দিনও তালাক লো আলাসি বিয়ে কনে এসে আসমানে বিয়ে কনে এসে দেখছেন নি ঘটনাটা। আমার নবী বিয়েটা করতে চাইছে আল্লাহ ইজ্জত তো শেষ করিয়ে নেবে। ওই ইজ্জত কি শেষ এই তোমার উম্মত হালিকা হুত ন এই মাস্টাররা সাবেত করিও। আঙ্গ সমাজে হালিকা হুত হলে স্বাস্থ্য বাড়িকে খবর নাই সাসারকে খবর নাই সম্পদের মালিক হবো স্বাস্থ্য বাইরা সাসারা ঠিক কিনা। ওই মাইজদি মার্কেট হালিকা হলা মাইয়জ্ঞ কত হাসপাতাল তো কিনিল 20,000 টাকা দি নার্সের করে ঔষধ দি ঠিক কিনা দি সব সম্পদ হেরে দিয়ে লাগে কবি না আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। এই সম্পদের মালিক কে বাতি যারা সাসারা হালিকা হুত হালিকা মেয়ে সম্পদের মালিক ন। বাংলাদেশের অনেক হালিকা সন্তান আর বিরুদ্ধে যাইবেন মনে কষ্ট হইবেন। আমি মাস্টারটা বলে দিছি না বললে তো আমার জিরবেটা কাটা যাবে। আপনারা রাগ হইয়েন না। তাদেরকে কিছু দান করবেন তাও ওয়ারিসদের সম্মতি নিয়ে। ওয়ারিসেরা যদি কহে দাও লিডার আজ হালছি গরিব মানুষ ভাই সাসারা স্বাস্থ্য বাইরা তোরা কিতা কস কত জায়গা দিয়ে যেটা নেই তারা যদি সানন্দ চিত্তে কয় হ্যাঁ অল্প কত জায়গা দিয়ে যান তাইলে জায়েজ হবে না। তোমার জায়েজ হবে কনসুরা সুরা হাজাব কনসুরা আরে কথা কন কনসুরা দেখছেন নি। এই গেল জনক বিনতে জাহাজের বিয়া কোন হয়েছে আসমানে। হুজুর একদিন হাদিস পড়াইতেছেন ক্লাস নিচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুড়া মানুষ হুজুরের তো সিনিয়র। এবার আমরা যে আয়েশা সিদ্দিকা খেলতে খেলতে চলে গেছে ছোট মানুষ তো আল্লাহু আকবার আই এবার হুজুরের ইয়া খেলতে চলি এলো কহ এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু কহ হুজুর বিয়ে করবেন নাই দ্বিতীয় ছেলে রাজি আছি সুবহানাল্লাহ কহ কেমন আবু বকর হুজুরের কলজা লগে কলজা লাগায় রওজা শরীফ এন্ডা থাকে না এরকম আবু বকর দুনিয়াতে আর পাওয়া যাইতো না আর হবে না এক কফি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। এবার বাসর ঘরে আম্মা যে আয়েশা সিদ্দিকা 6 বছরে বিয়ে 9 বছরে বাসর 18 বছরে নবীজি ইন্তেকাল করলেন। যখন তিনি টকবকে তরুণী যুবতী তখন আমার নবীজি চলে গেলেন। আম্মাজিদেরকে দুনিয়ার কোনো পুরুষ বিয়ে করা জায়েজ নাই। তারা আমাদের আম্মা যুবতী বয়সে স্বামী হারা হয়ে গেলেন। তাইলে আমার নবী ইয়াং বয়সে করলেন বিধবা মহিলা শেষ বয়সে করলেন তরুণী। ঘটনাটা কি আল্লাহর ফয়সালা। আল্লাহর রাসূল থেকে যে সমস্ত হাদিসগুলো আছে সকল আমলগুলা ইবাদতগুলা যাতে উম্মত শিখতে পারে মা জননীরা শিখতে পারে এই জন্য শেষ বয়সে একদম তরতাজা একটা ব্রেনের সাথে আল্লাহ হুজুরকে বিয়ে দিয়েছে কথা ঠিক কিনা। এবার সহিহ আল বুখারীর হাদিস নেট খুলি চাইয়েন এই হাদিসের তো সবাই মানেন। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদে as-সহিহুল বুখারী। এই জমিনের উপরে আসমানের নিচে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে সহিহ আল বুখারী। এই বুখারীতে হাদিসটা কয়েকবার আসছে। হুজুর বাসর ঘরে আয়েশা তোমার আমি বিয়ের আগে 2 বার দেখছি উরিতুকে ফিলমা নামে মারলাতাইন আমি তোমার বিয়ের আগে 2 বার দেখছি ইজরাজুল ইয়াহমিলুকা আলা সারিরাতিন এক লোক তোমারে তারপরে কাতান শাড়ি পরায় জান্নাতের শাড়ি পরায় ইংলিশ খাট বক্স খাটে তোমারে হতাই আনছে 1 ঘন্টা দিয়া এরপরে কয় একশেপ আনহা তার থেকে ঘুমটা উড়ান ফাঁকা সাপ্তু আনকে আমি তোমার তো ঘুমটা উড়াই চাই দে ফাইজাহিয়া আনতে আনতে হে আয়েশা ঘুমটা উড়ে চাই দে আবু বকরের মাইয়া তুমি আয়েশা সিদ্দিকা আয় কইলাম ইয়াকুম ইনদিল্লাহ ফায়াকজিহি ফায়ামজিহি যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় চলতে থাকুক এই বিয়েতে রাজি আছি। এই তোমাকে বিয়ে করার আগে আল্লাহ আমাকে তোমাকে 2 বার স্বপ্নে দেখাইছি। নবীদের স্বপ্ন কি ওহী শুধু কোরআনে কারীম ওহী না নবীর কথা ওহী ওহী গায়রে মাত্র এটা হলো ওহী মাত্র নবীর ডিসিশন ওহী। কোন কাজ যদি উম্মতে করে নবী যদি তাকায় থাকে নিষেধ না করে চুপ থাকে এটা ওহী।
নবীর হাসি ওহি, নবীর স্বপ্নটা ওহি। এই আল্লাহ জাল্লা শানু স্বপ্নে দেখেছে, হুজুর আপনাকে আবু বকরের মেয়ের সাথে আমি আল্লাহ বিয়া করাইয়া দিব। একটা বিয়ার বাস্তব আমার নবী দেন নাই কাউকে, এইভাবে দেন নাই, অন্য রকমে দিয়েছে বিশ্ব নবী। তবে যতগুলো বিয়ে হয়েছে আমার নবীজি পরিবারের সম্মতিতে, হুজুরের সাহাবীদের সম্মতিতে, ওদের পরিবারের সম্মতিতে এভাবে হয়েছে। আকসার বিয়ের প্রস্তাব হুজুর দেন নাই। আল্লাহু আকবার। আরেকটা বিয়া জুয়াইরিয়া বিয়েতে হুয়াই বিনতে আক্তার, খায়বারের প্রেসিডেন্টের মাইয়া। দাহিয়াতুল কলবি হলো হুজুরের সাহাবী, সবচেয়ে সেরা ডকের সাহাবী, প্রিন্সের মতো। তো যুদ্ধের মাল বন্টন করতেছেন, মহিলাদেরকে বন্টন করে দিতেছেন। জুয়াইরিয়া বিনতে হুয়াই বিনতে আক্তার সাধারণ সৈন্য এই দাহিয়াতুল কলবির সাথে দিয়ে দিলেন। উনি যেহেতু ডকের, এই মেয়েটাও ডকের, বিশ্ব সুন্দরী, ডকের সাথে ডক। আমরা তো চেয়ার হইলো ছাগল তো অল্প কালা, হাতে প্রিন্সেস ডায়না বিয়ে করতে আনে, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, সব আসিন না পায়। আচ্ছা হন, এবার আম্মা জুয়াইরিয়া কাঁদে রহমতুল্লিল আলামিন। এবার তুমি কেন কাঁদো? নবী ও আপনি তো মুসলমানদের প্রেসিডেন্ট। হ্যাঁ। তাহলে আপনাদের প্রধান সেনাপতি আছে, প্রেসিডেন্ট আছে? আছে। দাহিয়াতুল কলবি তার ভাগে আমাকে কেন দিলেন? সে সাধারণ একজন সৈন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, সাধারণ সৈন্য হলে তো তুমি যেভাবে ঢকের, সেও তো ঢকের, ঢকের সাথে ডক স্কয়ার দিয়েছি, অসুবিধা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনার অনেক সুনাম সুখ্যাতি। আজকে সকালেও তো আমরা রাজা, আমি রাজার মাইয়া, রাজার মাইয়ার বিয়া রাজার সাথে হইলে কত ভালো হয়। নবীজি নিচের দিকে মাথা হালা দিছে, সাহাবীরা তো বুঝিয়ে লেছে, কিন্তু হুজুর যদি আগে বাগ করে লই যেত, সাহাবীরা কইতো নবী এত সুন্দর দাসিকা লই গেছে গা, যুদ্ধ করলাম আর নবী লই গেল সুন্দর গা। কিন্তু আল্লাহর ফয়সালা হইল অপরূপা সুন্দরী, বিশ্ব ব্রেনিয়ার, এত মেধাবী এই মহিলাটা আমার বিশ্ব নবীর দরকার ইসলামের স্বার্থে। এই জন্য তামাম পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী, সেরা ডকের মানুষগুলো, সেরা জ্ঞানীগুলাকে আল্লাহ নবীজির সাথে বিয়ে করাই দিয়েছে। কেমনে আমার নবীর বিরুদ্ধে তোমরা কথা বলো? তোমার বলছে কে মুসলমানের নাম, তা তুমি ধারণ করতে। এইভাবে প্রত্যেকটা বিয়ের ইতিহাস আছে। প্রত্যেকটা বিয়ার সাহাবীগণ কেন এত বিয়ে করছে? কেন করছে? তারা চাচ্ছেন যে তাদের বীর্য থেকে, তাদের থেকে ব্রেনিয়ার লোক দুনিয়াতে হোক। একটা ম্যাজিস্ট্রেট যদি অধিক বিয়ে করে, তার ছেলেগুলো ম্যাজিস্ট্রেট হবে। একবারে জিজ্ঞাসা হচ্ছে হাগল, ইজ্ঞ দেখবেন মাস্টার ডিগ্রি পাস করব। দুর্ভাগ্য জাতি, যে যত শিক্ষিত হেতের হলো মাইয়ের কম। ছেলে হোক মেয়ে হোক, দুটি যথেষ্ট। একটি হইলে আরো ভালো, অনেক নহলে আরো ভালো। আঙ্গ সরের কুদ্দুসুর হলাম মাইয়া আসতে গান। আর আঙ্গ ইয়ার তো যদি ওকে বিসিএস কার্ডার সুবর্ণ সর বাস নোয়াখালী সদর থানার উপজেলা নির্বাহী অফিসার, আর বাইয়ের বউ অজ্ঞা হলা, অজ্ঞা মাইয়া অজ্ঞা। তাও লাগা গেছে গো অস্ট্রেলিয়া হরে, মাইয়ারে বিয়ে দিয়ে দিয়েছে ফিনল্যান্ড। এবার মধ্যে বাবি আর হেমিয়া দনগা এই রিটায়ার্ড অবস্থা হারে কষ্টে আছে। কিন্তু যদি সারিগে বউ থাকতো, সারিগে হলা হইলে, সারিগে মাইয়া হইলে সারিগে জামাই হয়তো আফসারি সাহেব অজ্ঞা জামাই হয়তো আলেম বস উপজেলা নির্বাহী অফিসার, ডিসি সাহেবের, মন্ত্রী সাহেবের কবর নামের তো আমার শ্বশুরজি, আমি কবরে নামাচ্ছি, জানাজা দিচ্ছি। অনেকে তো মনে করেন যে কানসুক, এমিয়ার আর কাম নাই, এমিয়া গালি বিয়ে লইয়া আছে, গরম আমার এড়িয়ে করো। কিন্তু আসলে তো এটা আমি কি জন্য করি, এটা আমার আল্লাহ জানে, কানসুকের জন্য না। আদম সফিউল্লাহকে তো আল্লাহ বিয়ে করেছে, প্রথম বানাই তো আল্লাহর মন টেকে না, মন টিকে দিব, বালা লাগা দিব রাখো। তখন ওনার থেকে বামফাজার হাট থেকে ওইটা বন্ধ করি এলো না, বাতাস খাইতে এটা আওয়াজ দেয়, এটা আওয়াজটা কষ্ট হয়, অফ করি এলো, ডিসকানেক্ট করে। তারপরে বাড়া বেশি দিস, বেশি দিলে তারা বালা বালা ফাঁকা কিনবে। মাশাআল্লাহ, গরমের কষ্ট তো বিরক্তি লাগে। তো আদম আলাইহিস সালাম কেমনে কেমনে বিয়ে করছেন, এগুলো তো ওয়াজেরই করছিনি। হ্যাঁ, এটা আর কয় বছর করবো। এখন আঙ্গু বিয়ের ওয়াজ করি। কোরআনে কারিমের বেশ কয়েকটা আয়াতে বিয়ে শাদীর কথা, হাদিস শরীফে কিতাবুন নেকাহ
সহিহ আল বুখারীর একটা বাবে আছে, অধ্যায় আছে কিতাবুন নিকাহ, আসেনি? অসংখ্য হাদিস, আলহামদুলিল্লাহ। তা বলবো, আমাদের যে সমস্ত বিবাহের সমস্যা আছে এগুলো নিয়ে আমাদের উত্তরণের পথ কি? যদি বসেন, যত রাত শুনতে চান আমি শোনাবো ইনশাআল্লাহ। আমার হাতে সময় আছে। আমি মনে করি এখানে এটা শেষ মাহফিল, আর হয়তো আশা নাও হইতে পারে। বিশ্বের অবস্থা আসলে ভালো না, আসলেই ভালো না, আসলেই ভালো না। তা আসেন, মহিলাদেরকে নিয়ে কোরআনে কারিমে একটা সূরা নাযিল করছে আল্লাহ। সূরার নাম নিসা। সূরার নাম নিসা। 5 পারাতে আছে। 4 পারা শেষের দিক থেকে 5 পারাতে শুরু সূরাটা। নিসা অর্থ কি ভাই? মহিলা। পুরুষ নামে কোনো সূরা নাই, আসেনি? না। তাইলে আল্লাহ মহিলাদেরকে মহব্বত করে? করেনি? যেটা করে। মহিলারা তো তওয়াক্কুল কোরআনে কি দিল তা করে, হাদিসে কি দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নাজিল হয়েছেন দুনিয়াতে, এই সময় মহিলা ঘরে ইজ্জত নাই, জামাইর ভাই তো নাই, জামাই তো নাই। এটা মানে এজমালি মালের মতো, যে যেভাবে পারে ভোগ্যপণ্যের মতো ব্যবহার করে, নাউজুবিল্লাহ। আর মহিলা ঘরে যে যত বেশি মারতে পারে মনে করে এটাই সওয়াব, নাউজুবিল্লাহ। খাদাইয়ে লাই ডাইরেক্ট। বিশ্বনবী তাদেরকে খাদেতে টানি সিংহাসনে বসেছে, তাদের পায়ের নিচে পুরুষের জান্নাত ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। কাল সকাল 8টাতে ইডিট কই গেজার দিকে যেতে তো আর টাইমটা নষ্ট হয়ে যাবে। ও যা লইছে, আশা যেটা লইছে, আশা এটা 50 করি। আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন ভাই হুন, ভাই যেটা কইয়ে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের। রাজা বাদশাহ ওলি আবদাল নবী রাসূল যা আইয়ো কত আইন লাগবো মায়ের পেট থেকে। তাহলে মায়ের পায়ের নিচে কি? সন্তানের। তাইলে নারী জাতিকে এত সুন্দর মূল্যায়ন করলেন বিশ্বের আর কোন মনি ঋষি, কোন জ্ঞানী বিজ্ঞানী কেউ এরকম করে নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইজ্জত তাদেরকে দিয়েছে, এই মহিলাদেরকে দিয়েছেন, আল্লাহ জাল্লা শাআনু মা বোনদের ইজ্জত আরো বাড়াইয়া দেন। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, সূরা বাকারার 223 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? 200। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের রমণীগণ, তোমাদের ওয়াইফ আর কি, তোমাদের ওয়াইফ হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো। খেতে তুমি তরমুজ লাগাও, তরমুজ হবে। খেতে তুমি আঙ্গুর লাগাও, আঙ্গুর হবে। সোয়াবিন বুনাও, বাদাম বুনাও, তাই হবে। নারী জাতি, তোমাদের ওয়াইফ যারা হবেন তারা ক্ষেতের মতো, শস্য ক্ষেত। ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমরা তোমাদের শস্য ক্ষেতে যেভাবে সতর্কতার সহিত যাও, ফসল উৎপাদন করো, নারীদেরকে এভাবে সতর্কতার সহিত যত্ন, আদর, সোহাগ, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে তাদেরকে চাষাবাদ করবা। মানব সমাজ করলে তার থেকে কাবার ইমাম তৈরি হবে, আজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেম তৈরি হবে, বক্তা তৈরি হবে, বড় বিজ্ঞানী তৈরি হবে, রাডার বিজ্ঞানী তৈরি হবে, বড় দেশনেতা হবে। তাইলে এদের মাধ্যমে তোমরা সোয়াব পাইবা। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, এই নেককার সন্তানগুলো তোমাদের জন্য একটা পরকালের পাথেয়, এগুলা তোমরা তোমাদের জন্য অগ্রিম প্রেরণ করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাকুম মুলাকুহু, আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে পরকালে, হাসর মাঠে, ট্রাইব্যুনালে। ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী
আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দিন। অর্থ বুঝা গেছে তো? তাহলে নারীগণ কি শস্য ক্ষেতের মতো, আপনি খেতে কত যত্ন করি যান, ভাগো যদি কুর্মি বালা করে চালাই দেন তরমুজ গাছ কাটা যাইব। খুব যত্ন করি, খুব আন্তরিকতার সহিত, ঠিক কিনা? মহিলাদেরকে তো এইভাবে আন্তরিকতার সহিত মহব্বত করেন না, কোনা ইতি মরে গেলে ভালো হয়েছে, ঠিক নি? নিজে চা দোয়ানো 50 টাকা করে খায় ডেলি, মহিলার লোক পরোটা লই যায় না। কিন্তু মহিলারা আসলে ভালো মানুষ, মহিলা ঠিকই দুটো আড়াইটা বানাইলে জামাই লোকদের রায় দেয়। আর কিছু জামাই আছে এমন সিটিং, হাতে মহিলা উমের ডিমে বেশি মাছরা হাতে বিড়ি খায়, আসেনি এরকম সিটিং? এটি করিও না। আসো বিয়ার কথা। আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين। কোন ব্যক্তি যদি বিয়ে শাদী করে তার দিন অর্ধেক পরিপূর্ণ করলো। ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, বাকি দিন ইসলামের যে আমলগুলো রয়েছে সেটা লই সে যাতে আল্লাহকে ভয় করে। তাহলে বিয়া কি ইসলামের অর্ধেক, ইসলামের অর্ধেক। আমাদের যুবকদেরকে বুঝাইতে এলাম না যে বিয়া করিবার লাগে, যুবকেরা রাজি আছে কিন্তু বুড়িগেরা তো করে না, বুড়িগেরা বহুত খারাপ। এরকম আসেনি বুড়িগা? হ্যাঁ, আল্লাহ বুড়িগা গুণের হেদায়েত করক। আচ্ছা আসে, অনেকগুলো কথা বলবো। আল্লাহ শানু বলছেন, বান্দা ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তোমরা তোমাদের অবিবাহিতদেরকে বিবাহ করে দাও, বিবাহ করাইয়া দাও। ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের যে সমস্ত দাস দাসী নেককার দাস দাসী আছে তাদেরকে বিয়ে শাদী করাইয়া দাও। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা গরিব হয় তাহলে আল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানাইয়া দিবেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। এর একটা মজার কথা আল্লাহ কইছে, তোমাদের ছেলে মেয়ে যেটি আছে দাস দাসী যেটি আছে নেককার নামাজ কলমা পড়ে, এটাতে বিয়ে করা আল্লাহ। যদি গরিব হয় অসুবিধা নাই, আমি ধনী বানাই দিব। এই ধনের কথা কিন্তু বিয়ের লগে বিলে, তারপরে ডগিতে ছাগলে ঘাস খাল লাগছে জানি না, ঢন্নার ঢন্নার টাস টাস করে ছাগলে দাঁড়িয়ে লড়াইলে সাহেবটা কে যায়, হেতের মাঠঘাটের আওয়াজের লগে ছাগলের জন্য দৌড় মারে। অন মাশাআল্লাহ তে উন্ডা চালায় বিয়ের হরে, ঠিক না? তাইলে আমি দেখছি ধনের সম্পর্ক বিয়ের সাথে। মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিতে আছে, আমারও বাইরের কোরআন শরীফ জিয়ান আর সামনে আছে সূরা নিসার সূরা নূরের 32 নম্বর আয়াত, সূরা নূরের 32 নম্বর আয়াত এই এনে আছে, দেখবেন খুলিছে। ইয়াকুনু ফুকারা, আল্লাহ তো জানে এতে বিয়ার আগে মাল টাল নাই, ডাং ডাং করছে হারা হারা পেনি দিয়ে আরে হাডু দেওয়া যায়, এনে দেওয়া যায়, রান দেওয়া যায়, এতে রোহিঙ্গা বাদাইমের মতো চলে, সিটিং এর মতো। তবে বিয়ার ঘরে দেখবে হাতে ঠিক হয়েছে ইনশাআল্লাহ, হাতে রায় দড়ি বানাই দিব, এত দন আর দন পড়ে আমিন। দেখবেন আবিতি হল যারা অটো চালায় এতে জিজ্ঞেন হামজে কত হয়েছে, আর যখন বিয়া বিতি হোলামাইয়া আছে এতে জিজ্ঞাইয়া এতে 1000-1200 থায়, ওই হোলামাইয়া রিজিক আইয়ুল লাগবে তো ইয়ার দিই সুবহানাল্লাহ। আমি লইল হ্যাঁ আসত না কবরস্থান না দেখেছ তুই এরা তো সুবহানাল্লাহ ফুল পিক আপে মারবি, আরো জোরে কর। দেখবেন বিয়ে করলে চাকরি এত পয়সা বাড়ি যায়, আবিতে হল আদার 3-4 হাজার টাকা দিয়ে রাখতে পারে, কিন্তু বিয়ে রাখলে একটা মালিকের চিন্তা করে এত তো বসি আছে, এত কম পয়সা বসাই থাকবে চুরি করবো, এত পয়সা বাড়াই দিই ওই আল্লাহর তরফ থেকে। তাহলে বিয়াতে ধন, বিয়াতে আসুন আমরা ধনী হয়ে যাই, রাজি তো? সিটিং দিয়ে বললে সিটিং বক্তা লাগে, দেখছো? আল্লাহ তো হিসেব করে এসব মাল বানায়। আল্লাহর বান্দারা যে তালের হে ইচ্ছা তালের বক্তা আল্লাহ বানায় দিব,
ডায়াস পরিমাণে মদিনা ব্রিক্স, হ্যাঁ তোরা যেরকম হেচ্ছা বক্তা আল্লাহ বানাল আছে আলহামদুলিল্লাহ কহ। কারণ এগুলো এসে কাজ না করলে কোনো আর ধরতে ইচ্ছা না, এগুলো এই ভাইরাস দিয়ে ধরন লাগবে। তো নবীর হাদিস একটা কইতে আছে তিরমিজি শরীফ, নাসাই শরীফ, সহিহ ইবনে হিব্বান, বাইহাকি শরীফ। তিরমিজি শরীফের 1655 নম্বরে হাদিসটা, সালাসাতুন হাক্কুন আল্লাহ আউনুহু, 3 পার্টির লোকের আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়, আল্লাহ তার অধিকার, আল্লাহ সাহায্য শিওর করে। ইয়ানা সুবহানাল্লাহ নাই? তো ওয়াজটি শেষ কতক্ষণে করি ভাই, মজার কথা তো রয়েছে। তোরা হিস না মিচ্ছে ক্লাসের পড়ার নগদে মারি দিবি, তুই ক্লাসের পড়া না দিলে সামনের লেসনে কেমনে যাও? সুবহানাল্লাহ কও আবার, আর একবার জরিমানা দে। 3 পার্টির লোকেরা আল্লাহ সাহায্য করে আল্লাহর ওয়াজিব। কয় পার্টি? 3 পার্টি। কয় পার্টি? 3 পার্টি। 1 নম্বর হচ্ছে আল মুজাহিদু ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে তাদেরকে আল্লাহ সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। তামাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি সুরক্ষা, আকাশ সুরক্ষা ইসরায়েলের। ও মাগো, যারা আজকে 90 বছর খানা নাই, ইন্ধন লুঙ্গি নাই, কলজা বিজেপি পানি নাই, গাজা উপত্যকা 54 মাত্রা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোন রকম জীবন, হ্যাঁ তারা ইসরায়েলের আকাশ সীমা ভেদ করি, নিরাপত্তা বেষ্টনী ভেদ করি আদায় গেছে হাজার হাজার হামাসের যোদ্ধারা। আল্লাহ কয় যারা আমার রাস্তা চেষ্টা করে আমি তাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো। ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি, ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি, জমাতে পড়ে না নামাজ ইহুদির ভয়ে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আরাকানের মুসলমানদের কি যে অপমান, উইগুরের মুসলমানদের কি যে অপমান, এই দুনিয়ায় এত জায়গা থাকতে নাই তাদের স্থান। গো রহিম রহমান করো মুশকিলে আসান, গো রহিম রহমান করো মুশকিলে আসান। কত কষ্টে আছে রে, কষ্ট কারে কয়? তোরা তো 53 বছর সুখ পাইছ বাংলার মুসলমান, কষ্টে পড়ার পর বুঝবি কি জিনিস আমরা বলে গেছি। ফিলিস্তিন তাদের দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগি বেকি মিলে সাফাই ইহুদির করে ডুবেছে, অনিহুদির হুরা দেশ লই গেছে, কেউ বিচার করল না। 800 শতাব্দী থেকে আরাকানের মুসলমানেরা আমাদের এই আরাকানে মিয়ানমারে বসবাস, তারপরে বাইর করে দিছে রাতের আন্ধারে মারি, উইগুরের মুসলমান গুরের রাতের আন্ধারে বার করে দিছে। কি না পৃথিবীতে আইনার গায়ে, আইন আছে সব গরিবের মারবার আইন, কেউ বিচার করলো না, কেউ বিচার করে। এদের বদদোয়ায় পৃথিবীতে বিশ্বযুদ্ধ আসবে, এদের প্রতিদিনের শ্বাস প্রশ্বাস আল্লাহর কাছে যে গজব দিচ্ছে, আল্লাহ কই চিৎকার দিচ্ছে, এই শ্বাসগুলা আল্লাহর কাছে এগুলো পৌঁছতেছে। এই জন্য বিশ্বের একটা লোকেরও আল্লাহ সুখ দিত না, শান্তি দিত না, তামা করেই নেব তো করে অবস্থা, ঠিক কিনা? প্রত্যেকে হাজারে আল্লাহর কাছে পৌঁছে। একটা কুত্তারও তো বাড়িয়েছে, কুত্তাও তো মেঘে আমরা জসিমের দোয়ানো হাঁদাইলে, কুদ্দুসের দোয়ানো হাঁদাইলে থাক, কুত্তাগা আশ্রয় লেছে মারিচ্ছে। মানুষের আশ্রয় দেয় না। কোটি কোটি মানুষ ঘর বাড়ি নাই, ঠিকানা নাই, একটার এক হেঁচ দিয়ে আটকে রেখেছি, যাক এদিকে গেলে আসল ওয়াজ করতে পারতাম না। আল্লাহ আমার ভাইগরে তুমি সাহায্য করো। কালকে সারা রাত আমার ঘুম নাই, চিৎকার দিয়ে কান্দি, আল্লাহ
আর বাইগুলো জানি কত মারা মারে, মিশেই এলেছে বিমান হামলা করি, মিশেই এলেছে। কিয়ামতের আগ পর্যন্ত ফিলিস্তিন আর স্বাধীন হতো না। যেগুন মরব মুসলমান সৌভাগ্য, তারা মরব চলে যাব, তারা হাউজে কাউসারে পানি গেব, জান্নাতে যাইব, নিয়ামত থাকবো, আল্লাহ তাদেরকে সুখে রাখবো ইনশাল্লাহ। মুসলমানের ভয় নাই, ভয় ডরাচ্ছে, তোরা তো খালি থাকতেছে আজ। একটা মানুষ যা আগে চলে যেতে হচ্ছে, তার মতো সুখী মানুষ এখন দুনিয়াতে নেই। যত একদিন যার বিপদের দিকে আগাইতেছি আমরা, ঠিক কিনা? বাপ দাদা কেউ আসেনি দুনিয়াতে, এটাও যাওয়ার লাগবে হয়তো কিছুদিন আগে আর পরে বার্তিক কইরে। আল্লাহ বদরের ফেরেশতা গুলা তো তুমি উঠাই নাও নাই, কোন হাদিসে আইজে পাইনো, কোরআন তুমি কও নদে, তুমি কইছো মুরদিফিন, তারপরে একের পর এক নামাইছো, তুমি তারপরে কন মুরতাফিরিন, তারপরে উড়ে লেগেছো, এটা কোনো কন। আল্লাহ বদর উহুদের ফেরেশতা দিয়ে তুমি মেহেরবানি করে তাম পৃথিবীর মুসলিম মিল্লাকে সাহায্য করো, আমাদের পক্ষে কেউ নেই তুমি ছাড়া, তলে তলে সব এক। আল্লাহ আমাদের কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তুমি দয়া করো, যদি তোমার ফয়সালা থাকে তুমি তাদেরকে মারিবা। আমি ছোট্ট মানুষ, আমার এই নিরীহ মানুষগুলা মুসলমান নিয়ে দোয়া করতেছি, তাদেরকে ইমানের সহিত কবুল করিও, কাফেররা থাকতে ইতো না। পড়িয়ে উতের বড় কর সুখ করবা, আজি সুখ কর, এই সুখ আল্লাহ রাখতো না, ঠিক কিনা? ওর লাগছে হাড়া হাড়া, ঠান্ডা করে গেলে ঠান্ডা। আল্লাহ তো জানে ট্রাকের লগে ট্রাক লাগার লাগে, হেতারা ঠান্ডা করে গেলে ঠান্ডা। মুমিনের বদদোয়া দৈনিক ভাই রাতা দেই আষ্ট দশগা মুরকা, তখন বেডিও সব করি মুরগি হালে, ও মা হেতারা বেডি আধা সারিকে দিছে সাদে তুই মেলায়, হেতা কবে রাতা দেই আই বেগুন খাইলে আবার এবিডির হালিককে মুরগা গার পর্যন্ত কোবা, আর এবিডি দৌড়ায় না, দৌড়াইলে তো এবিডির ডেইও দৌড় দিব, এবিডি দৌড়ায় না। আল্লাহ এই জন্য রহমত বন্ধ করতেছে না, কারণ বন্ধ করলে তো বেকাল্লা করণ লাগবে। কাদ্দোয়ারা হুতের বউ গুতুর গুতুর করে, বোর খবর নাই। কাদ্দোয়ারা পৃথিবীর মানুষ নিয়ামত খায় একমাত্র মুসলিম মিল্লার বরকতে। লিল্লাহি তাকবীর। সাধারণ একটা জিনিস লই, ইউক্রেনের যুদ্ধটা তো সাধারণ ইস্যু লই, আল্লাহর গজব উড়ে গেছে ডাইরেক্ট। এই গজব থাকতো না। আজকে 90টা বছর মানুষগুলারে মারে, বিশ্বের কোনো বেটা করলে না মারিও না, একসাথে তো বলে ইহুদিরা কি চলে যাওয়া না থাক। ইহুদির প্রতি আল্লাহর গজব পড়ছে, 30 বার আল্লাহ গজব দিছে, তা করে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তকুপুর আল্লাহর গজব বড়। লক্ষ লক্ষ পয়গাম্বর ইহুদির ভিতরে, তাদের দেহে নবীদের রক্ত, এই জন্য তারা বড় বিজ্ঞানী, বড় অস্ত্র বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী। সারা পৃথিবীতে প্রতি বছর নোবেল প্রাইজ পায় ইহুদিগুলা, অল্প কয়েকজন মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বীরা পায় বেশি নোবেল পায় ইহুদিরা। ওই নবীদের জ্ঞান তো তাদের ভিতরে, ঠিক না? তবে তাদের উপর আল্লাহর গজবটা কেন পড়ছে? তারা 70,000 নবীরে জব করিয়ে এলেছে। নাউজুবিল্লাহ কয় না? যারা আলেমুল আমারে মারবো মনে করবেন এগুলো ইহুদিন সিস্টেম, এগুলো ইহুদির রক্ত এদিনের শরীরের ভিতরে আছে। আরো একটা জিনিস, তারা মদিনা তৈবা যখন নবীজি গেছে, নবীজি চুক্তি করছে তুমি মিলেমিশে থাকো, আমি রহমতুল্লিল আলামিন বেয়াকে মিলি হুজুরের ক্ষমতা দিছি, বইয়ের বিশ্বে কেউ আইলে বেয়াকে মিলি আমরা কোয়ালিশন ভাবে প্রতিহত করিও, মদিনা আমার আপনার তোমাদের সকলের। হ্যাঁ, তারা উহুদের যুদ্ধে এই গাদ্দারিটা করছে। 313 জন মুনাফিকলে বাকি গেছে, খাইবারের যুদ্ধ পর্যন্ত সিটিং বাজি করছে। এরপরে নবীজি মদিনা থেকে কইছে তোমরা বহিষ্কার, খাইবারে যাও। খাইবারে যাইও এখন সিটিং বাজি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এবার এটি সিরিয়া বাড়াইছে। নবীজি তাদের যে বাইর করে দিছে নিজের জায়গা থেকে, এই বাহির অবস্থা কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্র তাদের থাকতো না, আসেনি। এই ইউক্রেন বেগুন হামদাছে ইহুদিরা,
আসেনি গিরেছে সিয়েলেছে, কিছু কিছু রাশিয়া, কিছু বেলারুশ, তারপরে কিছু ফ্রান্স, এইভাবে খালি দুয়ার খোলে, দুয়ার তো হিডে দিলে কিছু পর্যাওয়ালা মহিলা আছে না, জামাই হিডে দিলে বাইরে বাইর যায়, বাইর বল লগে লাগে চুল টানাটানি করি এবার যায় আরেকজনের বাইর, এরপরে খালার বাইর, হিতে শান্তি নেই। এইগুন রহমতুল্লিল আলামিনের লোকের বেদবি করার কারণে তাম পৃথিবীর অর্থনীতি তাদের হাতে, অস্ত্রের চাবিকাঠি তাদের হাতে, বিমান প্রযুক্তি তাদের হাতে, ইসরায়েলের গাড়িগুলো সারা জনসন ক্রিম আর জায়কস, তেল সাবান, 7 আপ, কোকাকোলা যা দরকার তাম পৃথিবীর নিয়ামত আল্লাহ তাদের হাতে দিয়ে দিছে। নবীর কারণে বেদবি করার কারণে তাদের কোনো রাষ্ট্র নাই, তাদের রাষ্ট্র কিয়ামত পর্যন্ত থাকতো না, তারা আঙ্গুরে কষ্ট দিয়ে যাব। এই জন্য আল্লাহ কইতে আছে প্রত্যেক রাকাতে নামাজ হইবার সময় ও আমার বান্দা সূরা ফাতিহা পড়বি আর একবার করে গজব দিবি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ তোমার গজব হবে ইহুদির উপরে, তারপর সূরা মিলাই নওয়াজব ইয়া লানুহুমুল লাইনুন, কো লানাতকারীরা তাগর লানত দেয়। আল্লাহ ফিলিস্তিনের মানুষের প্রতি দয়া করো, কাশ্মীরের মানুষের প্রতি দয়া করো। স্যাটেলাইটে দেয়া যায় আমার উইগরের বাইগরে কত মারা মারছে, আরাকানের বাইরে কারা কারা মারছে, মাবুদ তুমি সাক্ষী, তোমার কাছে ইনসাফ। আমাদের আর বলার জায়গা নাই, আমরা শুধু তোমার কাছে বলি। তুমি আমাদেরকে যদি সুযোগ দাও আমরা তোমার জিকির করব। আল্লাহ তুমি আমার কলিজার টুকরা মুসলিম মিল্লাকে বাঁচাও, সকল বিধর্মী ভাইদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি মেহেরবানি করে হেদায়েত দান করো। হেদায়েত যদি নসিবে না থাকে যত উপযুক্ত ব্যবস্থা তুমি করো। এটা জুমলায় মুতারাজা বলছি। তো 3 পার্টির লোকেরা আল্লাহ সাহায্য করানো ওয়াজিব। কয় পার্টি? 3 পার্টি। 2 নম্বর হলো ওয়াল মুকাতাবুল্লাজি ইউরিদুল আদা। যদি কোন দাস দাসী আমাদেরকে বন্দী করে নিছে, আমরা মালিকের লোকে চুক্তি করছি, আমরা পয়সা দিই এতটাই আর বিনিময় আপনারা চাইবেন, ঠিক আছে। এভাবে সে মালিকের কাজও করে, টুকটাক বাইরেও কাজ করে, ওই লোকের সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 ওয়া নাকিহুল্লাজি ইউরিদুল আফাফ। আর ওই লোক, ওই বেড়া বেড়ি পুরুষ মহিলা যারা মনে করে যে হারে আল্লাহ পয়সা তো নাই, কিত্তা ওর নফস তো ঠিক রাখতে পারি না, নেট সাইড ঠিক থাকতে পারি না, আল্লাহ বিয়েটা করতাম মানসা অনার্স হবে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে হরি, ওর মাইয়াও ভালো লাগে গেছে, মাইয়াও আরে কইছে পর্দার সহিত ভাই আপনাকে অনেক ভালো লাগে, আই লাভ ইউ। ওর আরো কলজা হাড়ি যায়, ওর বাইথুন এলে আব্বা মারিয়ে লেবে বুড়িগারে কত রকমের কইয়ের আয়ন গুণা করলে আমাদের হিডো গুণা যাইব, বুড়িগা তো মানে না। আল্লাহ কি ইত্তাম, আল্লাহকে বিয়ে করো, আয় সাহায্য করি। সুবহানাল্লাহর অবস্থা লাইফ সাপোর্টে আছে। কিনলে মরা এলাকা তানস এগুলো বেত রাখবি, বেত জুমাতে তো কইছে কোনো বেতরাই রে হড়াইতে হইব। তো সুবহানাল্লাহ কত জন বাইয়াটি আল্লাহ নিজের বিরিক ফিলে দাদন খাইছো, ইট বানাই বানাই আনি সুবহানাল্লাহ। সূরা ক অন্তত আর লগে বেজ্জিতি হচ্ছে, টেলিভিশনের সামনে বেজ্জিতি হচ্ছে, কারণ আর মুখোশ, আর মুখে আলি বেড়া না, দরজা জানালা কিচ্ছু নেই, মারি দিই ডারে। জোরে কবে না লিল্লাহি তাকবীর। তাহলে বিয়ে কি? বিয়ে করলে আল্লাহ ডাইরেক্ট সাহায্য করে, পৃথিবী উল্টে যেতে পারে। রহমতুল্লিল আলামিনের হাদিস মিথ্যা নয়। আমার রসুলের হাদিসকে কত মহব্বত করি জানোস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথা, এটাতে বরকত আর বরকত, বরকত আর বরকত, নিয়ামত আর নিয়ামত। নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিয়ে করে চরিত্র ঠিক রাখার জন্য আল্লাহ তাকে সাহায্য করে। দেখবেন বিয়ে করলে চাকরি হয়ে যায়, আর মাস্টার ডিগ্রি ফাঁসা তার বাইরা বিয়ে করে না, কিন্তু বিয়ে করলে ঠিকই বিসিএস কাটাতে যেতে, বাইবা অনুষ্ঠানে গেলে অন্যান্য সচিবেরা বা বিসিএস কমিশনার যখন পরীক্ষা নিব, আপনার কি লাইফ পার্টনার আছে? জি স্যার, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আছে। কোনা ওলাকা যেহেতু বিয়ে করে নিয়েছে চাকরি এতে আগের দরকার, ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে। তোরা বিয়েটার একটা হোজা মনে করস, স্টাবলিশ হই, স্টাবলিশ হই না, কোনো নিজের পায়ে নিজে দাঁড়াতে, নিজের পায়ে নিজে দাঁড়ানো হচ্ছে সবচেয়ে চরিত্র। দাঁড়াইতে দাঁড়াইতে যদি হাতে ঘটনা ঘটা আলাদা, নিজের গুণ আনলে মজুর লাইডারি না হলা মাইয়া গুণা কত নিল। কিছু কিছু বুড়িকে আছে মাইয়া 30 বছর হয়ে গেছে, তো বিয়ে দেয় না। আমাদের ফ্যামিলিতে না 30 আগে বিয়ে নেই, তো আমরা এগুলো পছন্দ করি না। এরকম সিটিং বুড়িকা মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে আপনি থাসাই তাই না নাই রে,
ওই ছোট করে লাভ ডিউটি আছে